আসসালামু আলাইকুম। আজ শনিবার 17 মে 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ফারা। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে উদ্ধার। চাকা খুলে পড়ার পরেও বিমানের নিরাপদে অবতরণ, প্রশংসায় ভাসছেন পাইলট। 70,000 বেতনের আশায় সৌদি গিয়ে ফিরেছেন নিঃস্ব হয়ে, দালালের বিচার চান প্রবাসী শহীদুল। সৌদির সান্ডা শিকার নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন, নেপথ্যে প্রবাসী ব্লগারদের ভিডিও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে ফেনীর এক যুবককে অপহরণ করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অবশেষে বাংলাদেশে 3টি বিকাশ নম্বরে 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে 26 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী জয়নাল আবেদিন বাবলু সোনাগাছি সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি 5 বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভুক্তভোগী বাবলু জানান, 11 মে রাত 11টার দিকে যাত্রী নিয়ে রিয়াদ শহরের সোলাই 18 নম্বর কুবরি এলাকায় যান তিনি। সেখান থেকে 6 থেকে 7 জন বাংলাদেশি যুবক গাড়ি সহ তাকে অপহরণ করে। তার চোখ মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে অপহরণকারীরা ভিডিও কলে নির্যাতনের ভয়াবহতা দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে তাকে হত্যার ভয় দেখানো হয়। নিরুপায় হয়ে বাংলাদেশি 3টি বিকাশ নম্বরে 1.5 লাখ টাকা মুক্তিপণ দেন তার স্বজনরা। পরে 13 মে তার চোখ মুখ বেঁধে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে একটি সড়কের উপর গাড়ি সহ তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, রিয়াদ এলাকায় এ ধরনের ঘটনায় আরও 10 থেকে 12 জন বাংলাদেশি যুবককে অপহরণ করা হয়েছে। ফলে প্রবাসী যুবকদের মধ্যে অপহরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চাকা খুলে পড়ে গেছে, কিন্তু পাইলটের সাহসিকতা আর দক্ষতাই রক্ষা করল 71টি প্রাণ। কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের এমন নাটকীয় ঘটনা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। বিমানের পেছনের চাকা খুলে পড়ে যাওয়ার পরও কিভাবে দক্ষতার সঙ্গে সেটিকে নিরাপদে অবতরণ করালেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ, সেটিও এখন কৌতূহলী প্রশ্ন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শুক্রবার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। যদিও শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। এতে বড় ভূমিকা ছিল পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদের। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন। তবে অবতরণের আগের 3 মিনিট ছিল ভীষণ উত্তেজনাকর। বিষয়টি পাইলটের সঙ্গে ঢাকা এয়ারপোর্টের এটিসি রুমের কথোপকথন থেকেও আন্দাজ করা গেছে। বাংলাদেশ 436 12 ILS 114 বাংলাদেশ 436 ঢাকা টাওয়ার রিপোর্ট 6 ILS 114 with the Bangladesh 436 confirm intention landing affirm Bangladesh 46 Bangladesh 436 surface wind 16007 north runway 1 check gas on lock and on for clear to land for Bangladesh 46। শুক্রবার বেলা 1টা 20 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিডি 436 ফ্লাইটটি। AD-8400 মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। বেলা 2টা 20 মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ধরনের ঘটনায় সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয়। তবে এই বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান। এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায়। তাই ফায়ার সার্ভিসও সেভাবেই প্রস্তুতি নিয়েছিল। ফ্লাইটটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি অবতরণ করে। ক্যাপ্টেন জামিল বিল্লাহর রয়েছে 8000 ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা।
অবতরণের পরে ওই ফ্লাইটের যাত্রীরা পাইলট ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিদেশের পাড়ি দিয়ে ভাগ্য ফেরানোর স্বপ্ন ছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষক শহীদুল ইসলামের। প্রতি মাসে 70,000 টাকা বেতনে দোকানে চাকরির প্রতিশ্রুতি পেয়ে শেষ সম্বলটুকু বিক্রি করে দেশ ছেড়েছিলেন, কিন্তু ফিরলেন সর্বস্ব হারিয়ে, হতাশ, নিঃস্ব ও অপমানিত হয়ে। 2023 সালে স্থানীয় প্রবাসী দালালদের আশ্বাসে ঋণ, জমি বন্ধক এবং গরু ছাগল বিক্রির টাকা মিলিয়ে প্রায় 7.5 লাখ টাকা খরচ করে সৌদি আরব যান শহীদুল। তবে বাস্তবতা ছিল বিভীষিকাময়। চাকরির কোনো ব্যবস্থা হয়নি, দেয়া হয়নি আকামাও। দিনের পর দিন কাজহীন অবস্থায় একটি ঘরে বন্দি থেকে শেষমেশ 3 মাসের মাথায় খালি হাতে দেশে ফিরে আসতে হয় তাকে। দেশে ফিরে শহীদুল আইনগত সহায়তার জন্য পুলিশের কাছে অভিযোগ করেন এবং অন্যান্য সরকারি সংস্থার কাছেও দ্বারস্থ হন। তবে তার পরিবার জানিয়েছে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ধরনের সুরাহা মেলেনি। অর্থ ফেরত তো পাওয়া যায়নি, বরং প্রতারকদের পক্ষ থেকে ভয়, ভীতি ও গালাগালের শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী শহীদুলের মতো আরও অনেকেই একইভাবে প্রতারিত হয়ে বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে এসেছেন। তারা বলছেন, প্রবাসী গমনেচ্ছুদের রক্ষা করতে হলে অবিলম্বে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রতারিতদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ঠান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে। এই দেখেন রাগে কি করতেছি। বাংলাদেশে এখন ট্রেন্ডিং বা আলোচিত শব্দ কফিল আর সান্ডা। নিউজ ফিড এখন কফিলের ছেলের জন্য সান্ডা ধরা আর রান্না করার ছবি ভিডিওতে সয়লাভ। বিষয়টি নিয়ে ট্রল ও মিমও হচ্ছে প্রচুর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই বুঝতে পারছেন না হঠাৎ কেন সান্ডা নিয়ে এত আলোচনা। সান্ডা মূলত আলোচনায় এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে। দৈনন্দিন কাজের বাইরে তারা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এদের মধ্যে যারা সৌদি কফিল এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন, তাদের ভিডিও বেশি জনপ্রিয় হয়। এসব ভিডিওর মাধ্যমেই কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন, সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। প্রবাসীদের দেয়া তথ্য মতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয়, কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এখন এসবের ভিডিও বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। তবে ভিডিও ও ছবিতে দেখে মনে হতে পারে সৌদির লোকজন মনে হয় কেবল সান্ডাই খায়, আর কিছু খায় না। রান্নাঘর নেই, রেস্টুরেন্ট নেই, শুধু মরুভূমি আর সান্ডা। তবে মজার কথা হলো, সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে। সান্ডা দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী, অর্থাৎ ঘাস, লতা পাতা এসবই খায়। আর অপ্রচলিত এই খাবারের ভিডিও দেখেই অনেকেই এই নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। ফলশ্রুতিতে সান্ডার বিরিয়ানি ও রান্না করা মাংসের ছবি ভিডিও নিয়ে হচ্ছে ট্রল ও মিম। সান্ডার সংজ্ঞায় ব্রিটানিকা বলছে এটি আসলে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। আরবি ভাষায় একে বলা হয় ধব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয়। দিনকার সান্ডাগুলো দেখেন কত বড় বানিয়ে লাইছে, দেখছেন লেজগুলা কত মোটা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে উদ্ধার।
চাকা খুলে পড়ার পরেও বিমানের নিরাপদে অবতরণ, প্রশংসায় ভাসছেন পাইলট। 70,000 বেতনের আশায় সৌদি গিয়ে ফিরেছেন নিঃস্ব হয়ে, দালালের বিচার চান প্রবাসী শহীদুল। সৌদির সান্ডা শিকার নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন, নেপথ্যে প্রবাসী ব্লগারদের ভিডিও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।